রানের পাহাড় কি করে চড়তে হয় সেটা দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। আমি প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে অস্ট্রেলিয়ান টিম, যারা কিন্তু আইসিসি ইভেন্ট এলে তাদের থেকে ভয়ানক কোনো টিম হয় না। কারণ আপনারা জানেন অস্ট্রেলিয়ার দল যতক্ষণ না লাস্ট বল হয় হারতে শেখেনি, তার প্রমাণ কিন্তু আজকের ম্যাচে। হ্যাঁ, ইংল্যান্ড যে টার্গেট দিয়েছিল রানের পাহাড়, সেই রানের পাহাড় চড়ে দেখিয়ে দিল। অসাধারণ ব্যাটিং দেখলাম ইংল্যান্ডের। প্রথমে ব্যাটিং দেখেছিলাম বেন ডাকাটের কাছ থেকে, তারপর দেখলাম জশ ইংলিশের কাছ থেকে। দুজনেই কিন্তু সেঞ্চুরি করেছে, তবে জশ ইংলিশ যে সেঞ্চুরিটা করেছে সেটা হচ্ছে ম্যাচ উইনিং সেঞ্চুরি, আর এই কারণে কিন্তু জশ ইংলিশকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। জশ ইংলিশ কিন্তু 120 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছে, যেখানে 8টা 4 ও 6টা 6 মেরেছে। সঙ্গে ম্যাক্সওয়েল ছিল ফিনিশার হিসাবে, তার আগে ম্যাচ শট 9টা 4 ও 1টা 6। অ্যালেক্স ক্যারি, আমি যার কথা বলেছিলাম যে এই টিমে উইকেট কিপার ব্যাটার হিসাবে অ্যালেক্স ক্যারি কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে। বিগ ব্যাশ লিগ থেকে যে অ্যালেক্স ক্যারির ফর্মটা, এটা কিন্তু অ্যালেক্স ক্যারি ধরে রেখেছে। এই কারণে কিন্তু অ্যালেক্স ক্যারি এই টিমের একজন অপরিহার্য প্লেয়ার। তো বন্ধুরা, যেরকম বলেছিলাম যে খেলার শেষে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, ভিডিও এনেছি। স্পোর্টস লাভার্স যে আমাদের চ্যানেল আছে, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির তো সব সময় আপডেট পাবেন। এছাড়াও স্পোর্টসের যাবতীয় নিউজ আমরা এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এই অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে আপনারা কি বলবেন, কেমন লাগলো? এই গ্লেন ম্যাক্সওয়েল আপনি দেখবেন আইপিএলে চলে না, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের হয়ে কোনো কিছু করতে পারেনি, কিন্তু যখনই ইয়েলো জার্সি পড়বে তখন কিন্তু ম্যাক্সওয়েল অসাধারণ। ম্যাক্সওয়েলের যে আসল খেলা সেটা বেরিয়ে আছে। এই ছিল ছোট্ট একটা আপডেট। এই আপডেটটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে গুড নাইট।